আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সকলে? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে অনেক 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 বেশি ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্রেডিং সম্পর্কে। ট্রেডিং কি, ট্রেডিং এর বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব, কারণ বর্তমান সমাজে বা বর্তমান যুগে ট্রেডিং খুবই জনপ্রিয় একটা মাধ্যম টাকা ইনকাম করার। আর এখানে বর্তমানে প্রায় মানুষই দেখছি যে ট্রেডিং এর প্রতি ঝুঁকি আছে। সো দ্যাট আজকে ট্রেডিং সম্পর্কে নিয়ে আলোচনা করব। আর ট্রেডিং সম্পর্কে থাকবে এ টু জেড প্রাথমিক যে ধারণাগুলো আছে সবগুলোই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা সবাই কন্টিনিউ করুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। তো প্রথমত আসি ট্রেডিং কি। ট্রেডিং হচ্ছে যে আপনার বেচা কেনা, বাই সেল হচ্ছে মূলত বেচা কেনাটাই হচ্ছে ট্রেডিং। আপনারা মনে করেন একটা কলমের দাম আজকে 5 টাকা আছে, কালকে মনে করেন এটা 10 টাকা হবে। তো আজকে আপনি কলমটা কিনে স্টক করে রাখলেন, দেন কালকে আপনি যখন 10 টাকা হবে তখন সেল দিলেন। এটাই হলো মূলত ট্রেডিং, বেচা কেনা, বায়ার, বাই অ্যান্ড সেল। মার্কেটে মূলত বায়ার অ্যান্ড সেলার দ্বারাই পরিচালিত হয়। মার্কেটে আপনারা মার্কেটে অন্য কিছুই থাকে না, শুধু বায়ার অ্যান্ড সেলার। আপনি যদি বুঝতে পারেন যে আজকে কলমটা কিনলে কালকে 10 টাকায় বিক্রি করতে পারেন, আজকে যদি 5 টাকা দিয়ে কলমটা কিনেন তাহলে কালকে 6 টাকা বা 10 টাকায় বিক্রি করতে পারবেন। যদি এরকম বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ট্রেডিংটা আপনার আপনার জন্য। আর যদি আপনি না বুঝতে পারেন যে আজকে কলমটা কিনবো কালকে কি 6 টাকা হবে, বা কালকে আমি প্রফিট করতে পারবো কিনা, বা ভবিষ্যতে এটা প্রফিট করতে পারবো কিনা, যদি যদি এটা আপনি না বুঝতে পারেন তাহলে ট্রেডিং আপনার জন্য না। তো আমি আমাদের যে এশিয়া মহাদেশগুলো আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, এগুলোর ভিতরে সব থেকে জনপ্রিয় ট্রেডিংগুলোর ট্রেডিং হচ্ছে ফরেক্স। মানে বিশ্বের মধ্যেই প্রায় ফরেক্স, তারপরে ক্রিপ্টো, দেন হচ্ছে যে বাইনারি ট্রেডিং খুবই জনপ্রিয়। আর আমাদের বাংলাদেশে প্রায় আমাদের ইয়াং বয়সী যারা আছে প্রায় লোকজনকেই দেখছি যে প্রথমেই বাইনারি দিয়ে শুরু করে, কারণ বাইনারিতে প্রফিট বেশি, টাইম কম। সো দ্যাট বাইনারি দিয়ে শুরু করে। আমি আপনাদের সাজেস্ট করবো যে যদি কেউ ট্রেডিং শুরু করতে চান তাহলে অবশ্যই আপনারা ফরেক্স দিয়ে শুরু করবেন। বিকজ বাইনারি ট্রেডিংটা ঝুঁকিপূর্ণ, কারণ আপনারা বাইনারি ট্রেডিংয়ে প্রফিট অনেক বেশি। আপনি যদি মার্কেট বুঝতে পারেন দেন আপনি অনেক প্রফিট করতে পারবেন, যা আপনার ধারণা বাইরে। যদি আপনি মার্কেট না বুঝতে পারেন তাহলে আপনি ওই জায়গায় লস করবেন, আমি লিখিত গ্যারান্টি দিয়ে বলতে পারি। ট্রেডিংটা কিন্তু একটা শিক্ষার বিষয়, যে আপনি যদি মনে করেন যে মার্কেটে ঢুকলেন, হুটহাট ঢুকলেন, কল আপনি বাই করলেন, সেল করলেন, দেন আপনি প্রফিট করবেন, নো নেভার, কখনো পারবেন না। বিকজ এটা সম্পূর্ণ আপনার শিখতে হবে, শেখার বিষয়। আপনার প্রথমত মার্কেট সম্পর্কে ধারণা জানতে হবে, মানে কি রকমের কি হয় মার্কেটে সে সম্পর্কে ধারণা রাখতে হবে। দেন আপনি যদি বুঝেন যে আপনি যদি সব কিছুই অ্যানালাইসিস করতে পারেন, ওই যে আমি বললাম যে আজকে কলম কিনলেন, কালকে আজকে 5 টাকা দিয়ে কলম কিনলে কালকে 6 টাকা বা 10 টাকা হবে, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন। আর এটাই হচ্ছে মূলত অ্যানালাইসিস, যে আমি এখন 5 মিনিটের জন্য একটা কিনলাম, আমি 5 মিনিটের জন্য $10 দিয়ে আমি একটা কলম কিনলাম, দেন আমি 5 মিনিট পর $11 হবে, আমি এতটুকু 100% গ্যারান্টি। তো সো দ্যাট আপনি কিনলেন, এটা যদি আপনি শিওর থাকেন তাহলে কিন্তু আপনি ওখান থেকে প্রফিট করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু প্রফিট করতে পারবেন না। তো এখন আসেন আমাদের ফরেক্স ট্রেডিং সম্পর্কে। ফরেক্স ট্রেডিংটা হচ্ছে মূলত আমাদের লং টাইম ট্রেডিং। মনে করেন যে আমি আজকে মনে করেন যে কারেন্সি আছে, মনে করেন ইন্ডিয়ান কারেন্সি রুপি, বাংলাদেশের বিডিটি টাকা, সরি, বাংলাদেশের টাকা, মানে কারেন্সি টাকা। তো সেক্ষেত্রে আমি যদি ইন্ডিয়ান, মনে করেন ইন্ডিয়ান রুপি কিনলাম, আজকে আমি 100 রুপি কিনলাম, দেন আমি ওটা প্রফিটের জন্য কালকে ভাবলাম যে আমি 10 টাকা দিয়ে আজকে রুপি কিনলাম, কালকে এক এক রুপির দাম হবে 11 টাকা। দেন সেক্ষেত্রে যদি আমি এটা কিনতেই, তাহলে সেটা হচ্ছে ফরেক্স ট্রেডিং। মানে আমি তো প্রথমেই বললাম আমরা জানি ট্রেডিং মানে বেচা কেনা, বাই সেল। সো দ্যাট আমি যদি আজকে কিনি, দেন কালকে যদি আমি ওটা প্রফিট করতে পারি, কালকে যদি আমি বিক্রি করতে পারি বেশি দামে, এটা হচ্ছে ফরেক্স। মানে ফরেক্স এটা লং টাইম হয়। আপনি আজকে কিনলেন, মানে যখন কম দামে কিনলাম, আজকে আমি রুপি কিনলাম 5 টাকা করে, দেন আমি যখন রুপির প্রাইস 10 টাকা হবে, দেন আমি ওটা সেল দিব, এটা হচ্ছে ফরেক্স ট্রেডিং। তারপরে আসি আমাদের ক্রিপ্টো। ক্রিপ্টো ট্রেডিং হচ্ছে আমাদের কয়েন, এটা হচ্ছে আপনারা ভার্চুয়াল অনলাইনের মাধ্যমে যে লেনদেন হয় কয়েনের মাধ্যমে, এটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং। আর আমাদের বাইনারি ট্রেডিং তো বললাম, যে বাইনারি ট্রেডিং হচ্ছে যে আমাদের যে শর্ট টাইমের জন্য যে ট্রেডিংগুলো আমরা করি, যেমন কটেক্স, পকেট অপশন, ইটিসি, যে আমরা যে ট্রেডিংগুলো করি, এর মাধ্যমে যে ট্রেডিংগুলো করে থাকি,
5 মিনিট, 10 মিনিট বা 1 মিনিট, 15 সেকেন্ড, 30 সেকেন্ড এর মাধ্যমে যে ট্রেডিংগুলো করি, প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেল যেরকম ট্রেডিং করি, এটা হচ্ছে বাইনারি ট্রেডিং। আর সব থেকে ট্রেডিংয়ের ভিতরে ঝুঁকিপূর্ণ ট্রেডিং হচ্ছে বাইনারি ট্রেডিং। আর বাইনারি ট্রেডিং যারা করে তাদের নলেজ থাকা লাগে, মনে করেন যে আজকে এই ক্যান্ডেলটা এক এক সেকেন্ডে কোথায় যাবে সেটাও মানে এটা যদি বলতে পারেন তাহলেই কিন্তু আপনি বাইনারি ট্রেডিং করতে পারবেন। বিকজ উইদাউট নলেজ আপনি বাইনারি ট্রেডিংয়ে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না, আমি লিখিত গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ বাইনারি ট্রেডিং শিখতে ভাই, যখন আমি আমার একটা রিয়েল স্টোরি শেয়ার করি আপনাদের সাথে। প্রথমত আমি বাইনারি ট্রেডিংয়ে বাইনারি ট্রেডিংয়ে $10 সর্বনিম্ন $10 ডিপোজিট করা যায়, তো $10 দিয়ে ডিপোজিট করলাম। আমি প্রথমত ডেমোতে অনেক প্র্যাকটিস করছি, দেন আমি ওখান থেকে হিউজ পরিমাণ প্রফিট করছি। কেন যেন প্রফিট মানে কীভাবে যেন হয়ে গেছে। দেন আমি $10 ডিপোজিট করার পরে 1 ঘন্টার ভিতর ভাই আমার ব্যালেন্স ফাঁকা হয়ে গেছে। বিকজ আমি কিন্তু কিছুই আমি তখন আমি আরও 1.5 বছর আগে তখন আমি কিছুই পারতাম না ট্রেডিং। শুধু শুনছি ট্রেডিং কি, ইউটিউবে গেছি, 2টা ভিডিও দেখছি, দেন দ্যাটস ইট। তারপরে আমি আসছি, ডিপোজিট করছি। তারপরে আমি আসছি, ডিপোজিট করছি। ডিপোজিট করার ভিতর প্রথম ক্যান্ডেল মারছি লস, দেন তারপরে ক্যান্ডেল মারছি রিকভারির জন্য $2 দিয়ে লস। তারপরে 1 ঘন্টার ভিতরে শেষ, আমার ডলার সম্পূর্ণ ব্যালেন্স ফাঁকা হয়ে গেছে। তো এরকমের যদি আমার মতো যদি কেউ করেন, যে ট্রেডিং না শিখে প্রথমত যদি করেন, দেন আপনি লস খাবেন, বাস খাবেন 100%। এখন আলহামদুলিল্লাহ প্রফিটে আছি, বিকজ ট্রেডিংটা আমি শিখতে পারছি। জানি না কতটুকু শিখছি, তবে যতটুকু পারি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের প্রথমত সাজেস্ট করবো, আপনারা 2-1টা ইউটিউবের ভিডিও দেখে বা আপনারা এর কাছ থেকে ওর কাছ থেকে শুনে হঠাৎ করে লোভের ভিতর জড়াই পড়ে তারপরে দেন আপনি ডিপোজিট করেন না। কারণ এখান থেকে কিন্তু আপনি লস ছাড়া কিছুই পাবেন না। বিকজ আগে ট্রেডিংটা শিখেন, দেন আপনি ভাই যদি শিখতে পারেন, আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। আমি লিখিত গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি আগে শিখেন, দেন আপনি অনেক 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 টাকা ইনকাম করতে পারবেন। আগে শিখতে হবে, ওকে? আর আপনি যদি না শিখেন, আপনি আসবেন ওই যে জিরো ব্যালেন্স নিয়ে যাইতে হবে, আবার ডিপোজিট করেন আবার জিরো হবে, কোনো তাই কিছু হবে না ভাই। আগে শিখেন, দেন আপনি ডিপোজিট করেন। আর অবশ্যই আপনারা যা ট্রেডিং করেন তার অবশ্যই ইমোশন কন্ট্রোল করতে হবে। মনে করেন ইমোশন কন্ট্রোল ছাড়া, ইমোশন যদি কন্ট্রোল না করতে পারেন, দেন আপনি কখনোই সাকসেস ট্রেডিং থেকে আপনি আশা করেন না যে আপনি এখান থেকে প্রফিট করবেন, নেবার কখনোই পারবেন না। আগে ইমোশন কন্ট্রোল করবেন, দেন আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা আপনারা নতুন ট্রেডিং শুরু করতে চান, তারা অবশ্যই আপনারা ফরেক্স দিয়ে শুরু করেন। আর অবশ্যই আগে ট্রেডিংটা শিখেন। তো ট্রেডিংয়ের প্রথমত আমি যখন ট্রেডিং শুরু করি, প্রথমত আমি 2টা ইউটিউবে ভিডিও দেখি। ভিডিও দেখার পর তো ভিডিওতে আমাকে দেখানো হয়েছে যে, প্রথমে যে 2টা ভিডিও দেখছি সে সম্পর্কে একটু বলি। প্রথমত যে আমাকে যে ভিডিওটা দেখাইছিল, মানে আমি যে ভিডিওটা দেখছিলাম সেটা হলো, একজনে বলতেছে ভিডিওর ভিতর যে আগে দেখবেন যে প্রথম 2 ক্যান্ডেল কি হয়েছে, তারপরে নেক্সট ক্যান্ডেল মানে মানে সেটা কীরকম বলছিল আমার মনে নাই, কিন্তু তারা বলছিল যে 2 ক্যান্ডেলের পর যদি 2টা রেড হয় তারপরে এটা আবার গ্রিন হবে, এরকম বলছিল। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এরকমের যদি কেউ বলে ভাই, তাদেরকে এড়াইয়ে চলুন। কারণ ট্রেডিং মার্কেট কখন কোথায় যাবে তাই অ্যানালাইসিস ছাড়া কখনো কেউ বলতে পারবে না। আর সে কিন্তু ওখানে অলরেডি বলেই দিছে যে এই 2টা রেড হইলে তারপর এটা গ্রিন হবে বা রেড হবে এরকমের। তো দেন আমি তার আর দেখতাম যে আমার যে ফ্রেন্ড লিস্টে ছিল যারা, তারা প্রায় প্রফিট করে, প্রতিদিন ডলার ইনকাম করতো। তো আমি তো মনে করেন যে কি করব, ডিপোজিট করে ফেলাইলাম, দেন লস টস খাইয়ে বসে পড়ে রইলাম। তারপরে দেন এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি। এখন আর লসের চিন্তা করি না, কারণ এখন আর লস হওয়ার সম্ভাবনা নাই, কারণ এটা আমি অর্জন করতে পারছি। তো সবাই আগে ট্রেডিংটা শিখুন। ট্রেডিং আপনারা যদি কেউ ট্রেডিং শিখতে চান, তাহলে ভালো মানের একজন ট্রেডারের কাছে যান, তার কাছ থেকে ট্রেডিং শিখেন। আপনি যদি ট্রেডিং শিখতে পারেন, দেন আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। আর যদি না শিখেন, আপনি শুধু লসই করে যাবেন, আপনার টাকা আপনি হারাবেন, দেন তাতে কারো কিছু যাবে না। আর আপনাদের যদি কেউ কোনো ইউটিউবার বা কেউ বলে যে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন, দেন আমি আপনাকে প্রতিদিন সিগন্যাল দেবো, ফ্রি সিগন্যাল দেবো, দেন আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন, ভাই এই রকমের ভুল কেউ করবেন না। রিজন হলো যদি কেউ লিঙ্ক থেকে, এটা হলো অ্যাফিলিয়েটের একটা আওতাভুক্ত, যদি আপনারা
বেশি ঘাটাঘাটি করেন তাহলে জানতে পারবেন। কারণ আমি যদি কাউকে রেফার করি, মানে আমার লিঙ্কটা যদি কেউ অ্যাকাউন্ট করে, সেক্ষেত্রে সে যে কয়টা লস করবে তার উপর আমি একটা প্রফিট করবো। যদি সে লাভ করে আমি কিন্তু প্রফিট পাবো না। আপনি যদি লস করেন আমার অ্যাকাউন্ট থেকে, আমার লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট করলেন, দেন আপনি যদি লস করেন সেক্ষেত্রে আমার প্রফিট হবে, আপনি যদি লাভ করেন কোনো প্রফিট হবে না, ঠিক আছে? তো সো দ্যাট আপনারা এগুলো এড়াই চলবেন। আর আশা করি আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। আর এরকমের আমি এখন থেকে ট্রেডিং সম্পর্কেই ভিডিও আপলোড দিব, কীভাবে ট্রেডার। আর মানে আমাদের এখন থেকে যে ভিডিওগুলো আসবে সম্পূর্ণই ট্রেডিং বিষয়ে ভিডিও আসবে, টিউটোরিয়ালমূলক, কীভাবে ট্রেডিং শিখবেন ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে পাবেন। আমাদের যে ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে এবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।